একটু হাতের তালি। সেই সঙ্গে ব্যাচ পরিয়ে বরণ করছে প্রভাস রায় মহাশয়। জোরসে একটু চাইব হাতের তালি। আর সেই সঙ্গে উত্তরে দিয়ে বরণ করছে আমাদের উৎসব কমিটির অন্যতম সদস্য উজ্জ্বল মাঝি। আর দিদিভাইকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে বিভাস সামন্ত। আমরা দিদিভাইকে সিংহের বন্ধনে আবদ্ধ করে নিচ্ছি। আপনারা থাকুন, অনুষ্ঠান উপভোগ করুন। এইভাবে আপনাদের উপস্থিতি আমাদের মনে সাহস যোগাবে। তবে দিদিভাইয়ের কাছে আচ্ছা, এটা কোনে মনে সেই মীরা তো ভালো করে দেখছো তো? আমরা কিন্তু মীরাকে নিয়ে আসেনি, তার দামি ক্যান্ডিডেটকে নিয়ে আসছি। সত্যিকার এই মীরা, তাহলে জোরসে হাতের তালি হবে। বুঝতে পারছেন, গ্রামগঞ্জের মা বোনেরা সন্ধ্যের সময় বাবা, আমার শাশুড়ি মা আর আমার স্বামী ইন্দ্র। আমার শাশুড়ি মায়ের নামটা নিশ্চয়ই বলতে হবে না, তোমরা সবাই জানো। একদম একদম আমরা জানি মন্দিরা দেবী। তো সিনটা মাঝখান থেকে আমি শুরু করছি কারণ এটা অনেকটা বড়, তো অত বড় আমি সিনটা এখন করলে ভোর হয়ে যাবে, তো আমি মাঝখান থেকে শুরু করছি। কি বললে ইন্দ্র? আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাইব?
কেন? কি অন্যায় করেছি আমি? অন্যায় যদি কেউ করে থাকে সেটা হচ্ছে তোমার মা ইন্দ্র। হ্যাঁ, ঠিকই বলছি। আজও তুমি সেই তোমার মায়ের কথাটাই আগে বিশ্বাস করলে ইন্দ্র। বিয়ের এত বছর পর যখন তোমার মায়ের আসল রূপটা সবার সামনে চলে এলো, তারপরও তুমি এখনো সেই ওনার কথাটাই আগে বিশ্বাস করলে। একবারও তোমার মনে হলো না যে না, মীরার থেকেও একবার শুনি ঠিক কি হয়েছিল? বেশ, তবে আমিই বলছি, আজ যখন সবার জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন তোমার মা নিজেই আমার কাছে এসে বললে, হে কি বৌমা, তোমার চোখ মুখটা এরকম শুকনো লাগছে, কেমন অন্যমনস্ক রয়েছো? একটা দুঃস্বপ্ন দেখলে বাবার কথাই চিন্তা করছো তাই না মা গো? তুমি এক কাজ করো না, আজ তো রবিবার, তোমার বাবার টিউশনি নেই, তুমি একবার বাপের বাড়ি থেকে ঘুরে এসো, দেখবে বাবার সঙ্গে গল্প করবে, মজা করবে, মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বাবা, বিয়ের 2.5 বছর পর হঠাৎ তোমার মায়ের মুখে এত মিষ্টি মিষ্টি কথা আমাকে আর আমার বাবাকে নিয়ে, মা মা বলছে আবার আমাকে। সন্দেহ তো আমার তখনই হয়েছিল, তাই আমি প্রথমেই না করে দিলাম যে না মা, আমি যাব না। আর এখন তো স্মার্টফোনের যুগ, বাবার সঙ্গে না হয় ভিডিও কলে কথা বলে নেব, একই তো। আমি গেলে আপনার বড় ছেলে এই নিয়ে আবার অশান্তি করবে। আমি এই সংসারে আর কোনো অশান্তি চাই না মা। উনি আমাকে আশ্বস্ত করলেন, না বৌমা তুমি যাও। আরে বাবা, ইন্দ্র তো একমাত্র আমার কথাই মানে, আমার কথাই শোনে। আমি যদি ওকে বোঝাই ও ঠিক বুঝে যাবে। তুমি যাও মা, তুমি নিশ্চিন্তে যাও, ইন্দ্রকে আমি সামলে নেব। উনি ভালো করে জানতেন বাবাকে নিয়ে দ্বিতীয়বার কিছু বললে আমি আর ভাববো না। ঠিক তাই হলো, ওনার কথায় বিশ্বাস করে আমি বাপের বাড়ি চলে গেলাম। ফিরে এসে কি শুনলাম, উনি তোমাকে বলেছেন উনি নাকি এই ব্যাপারে কিছুই জানেন না। এবারে বড় বৌমা সংসারের সমস্ত কাজকর্ম ফেলে রেখে ড্যাং ড্যাং করে নাকি বাপের বাড়ি চলে গেল। সত্যিটা কি তাই মা? কি হলো, আপনার মুখে সমস্ত এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল হঠাৎ? ভয় পাচ্ছেন? ও, ইন্দ্র বিশ্বাস করবে না? বেশ বেশ বেশ। আসলে কি বলুন তো মা, আপনি তখন এতটাই ব্যস্ত ছিলেন আমাকে কেস খাওয়ানোর জন্য, আপনি না খেয়াল করেননি আশেপাশে কে আছে। এই ঘটনাটা যখন ঘটেছে তখন কিন্তু বিশু, আপনার ছোট ছেলে,